হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে কলাম ম্যাজিকের যে পজিশনটা আছে সেই পজিশনটা করানো হবে। দেখো একের দাগের অঙ্কটা দেখো। আচ্ছা, একের দাগের অঙ্কটাতে দেখো, এই যে অপশানগুলো আছে আমরা কোন অপশানটা টেস্ট করবো একই রকমভাবে তোমরা দেখবে কলাম ম্যাচিং যেভাবে করাতাম, যে আমরা দেখবো যে অপশানগুলো দেওয়া আছে যার যে কোনটাতে ভিন্ন বেশি আছে সেটাই আমরা চেক করব। দেখো এক নম্বরটাতে দেখো, এক নম্বরে কী আছে, সবই চারটাই সি আছে, তো এক নম্বরটা আমরা প্রথমে বের করবো নি, তো এক নম্বরে ভিন্ন কেউ নেই। আচ্ছা দুই নম্বরে দেখো, দুই নম্বরে কী আছে, ডি আছে, বি আছে, ডি আছে, এ আছে, তাহলে এখানে কী আছে, এ বি ডি আছে, তাহলে এখানে তিনটা ভিন্ন আছে। আচ্ছা এটাতে তিনটা ভিন্ন, এটা দেখো এটাতে কী আছে, এ ডি বি বি, মানে এখানে এ বি ডি আছে, তাহলে এটাতেও তিনটা ভিন্ন আছে। তিন নম্বর কলামে তিনটা ভিন্ন আছে, এটাতেও কী আছে, তিনটা ভিন্ন আছে। এবার চার নম্বরে দেখো, চার নম্বরে কী আছে, এ এ বি ডি, তাহলে এটাতেও তিনটা ভিন্ন আছে, এটাতেও তিনটা ভিন্ন, এটাতেও তিনটা ভিন্ন, এটাতেও তিনটা ভিন্ন। তাহলে আমরা যে কোনো একটা চেক করতে পারি। তাহলে আমরা এই ধার থেকে শুরু করছি, দুইয়ের দাগ থেকে শুরু করছি। তাহলে আমরা দুইয়ের দাগেরটা বের করবো। দেখো তো ফার্স্ট আমরা চেক করব দুইয়ের দাগ, দুইয়ের দাগেরটা দেখো। তো দুইয়ের দাগেরটা কী আছে এখানে দেখো, দুইয়ের দাগেরটা বলছে যে y ইকাল টু 10 টু দি পাওয়ার 2 মাইনাস 3x। তাহলে এখানে এই ধারের স্তম্ভ বিতে দেখো, প্রত্যেকটাতে দেখো d2i dx2 বের করছে। তাহলে আমরা দেখব, তাহলে এখানে d2i dx2 বের করে দেখো কার সঙ্গে ম্যাচ খাচ্ছে। তাহলে দেখো d2i dx2 কীভাবে বের করে, তাহলে প্রথমে আমরা di dx বের করব। di dx সমান এখানে কী আছে, 10 টু দি পাওয়ার 2 মাইনাস 3x, এ টু দি পাওয়ার fx আছে, তাহলে এ টু দি পাওয়ার fx ডেরিভেটিভ কত হবে, এ টু দি পাওয়ার fx ইন্টু লগ ই বেস এ ইন্টু fx-এর ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, -3, 2 এর ডেরিভেটিভ 0, -3x-এর ডেরিভেটিভ -3, সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে, x-এর ডেরিভেটিভ 1। আচ্ছা এগেন আবার ডেরিভেটিভ করো, এগেন তাহলে d2y dx2 সমান, আচ্ছা এটা তো টোটালটা সংখ্যা, তাহলে আমরা বাইরে বের করে নিচ্ছি -3 ইন্টু লগ 10 ইন্টু এইটার ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার 2 মাইনাস 3x, 2 মাইনাস 3x এ টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস 10 ইন্টু এটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ কত হবে, -3, তাহলে কত হবে, মাইনাসে মাইনাসে +9, এখানে কত হবে, লগ 10 হোল স্কোয়ার ইন্টু এটা। আচ্ছা আচ্ছা এটা বলতে কত বলতো, 10 টু দি পাওয়ার 2 মাইনাস 3x, 10 টু দি পাওয়ার 2 মাইনাস 3x মানে y, তাহলে কত হবে এইটা y, লগ 10 হোল স্কোয়ার 9 ইন্টু লগ 10 হোল স্কোয়ার ইন্টু y। দেখো কোথায় আছে, দেখো দেখো এইটা দেখো এইখানে আছে। তাহলে এখানে দুই নম্বরটা কার সঙ্গে পড়বে, দুই নম্বরটা ডি এর সঙ্গে পড়বে, এটা কার সঙ্গে পড়বে, এই ডি এর সঙ্গে পড়বে, তাহলে দুই নম্বরটা পড়বে ডি এর সঙ্গে পড়বে। এবার চলে আসো, এবার আমরা অপশান দেখবো। দেখো দুই নম্বরটা ডি কার কার আছে, দেখো দুই নম্বরটা ডি এর আছে আর এর আছে। আচ্ছা এর কি দুই নম্বর ডি আছে, এর দুই নম্বরটা কার সঙ্গে ম্যাচ খাচ্ছে, বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাহলে এই অপশানটা হবে নি। দুই নম্বরটা এটা কার সঙ্গে ম্যাচ খাচ্ছে, বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে। আচ্ছা এটা দেখো, এটা দুই নম্বরটা কি বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, হবে নি, তাহলে এই রোটাও এখানে হবে না। তাহলে হয় এ হবে, দুই নম্বরটা ডি এর সঙ্গে পড়ছে এতে, আর সি এতে দুই নম্বরটা ডি এর সঙ্গে পড়ছে, হয় এ হবে না হলে সি হবে। এবার দেখো এ আর সি এর মধ্যে আমরা দেখব কোনটাতে মিসম্যাচ আছে, মানে কোনটাতে ভিন্ন আছে। দেখো একটা দেখো দুজনেই সি আছে, তাহলে এক নম্বর চেক করব না। আচ্ছা তিন নম্বর দেখো, তিন নম্বরে দুজনেই ভিন্ন আছে। চার নম্বর দেখো, চার নম্বরে দুজনেই ভিন্ন আছে, হয় 3 বের করবো না হলে 4 বের করবো। আচ্ছা আমরা 3 থেকেই দেখাচ্ছি। দেখো তাহলে তিনেরটা দেখো, দেখো তিনেরটা কি আছে, দেখো তাহলে তিনেরটা কি হবে, আচ্ছা তিনেরটা আছে এইটা বের করছে, y ইকাল টু সাইন স্কোয়ার এক্স, তাহলে y ইকাল টু সাইন স্কোয়ার এক্স। একই রকম d2i dx2 বের করব। তাহলে প্রথমে আমরা di dx বের করব, di dx সমান এটা n আছে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, cos x সমান 2 সাইন এক্স cos x কত হবে, সাইন 2x। এগেন যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে d2y dx2 সমান সাইন 2x এর ডেরিভেটিভ কত হবে, cos 2x, 2x এর ডেরিভেটিভ হবে 2। আচ্ছা এইটা বেরিয়েছে, d2y dx2 হচ্ছে 2 cos 2x বেরিয়েছে। এবার দেখো কোনটার সঙ্গে ম্যাচ খাবে। আচ্ছা
আচ্ছা সি এর সঙ্গে কি ম্যাচ খাবে? 3-এরটা কি সি এর সঙ্গে কোনোভাবে ম্যাচ খাবে? খাবে নি, কারণ এর মধ্যে এক্স কিউব আছে, 20x3, কোনোভাবে এখানে এক্স কিউব আসার চান্সই নেই। আচ্ছা হয় এটা হবে, নাহলে এটা হবে। আচ্ছা দেখো এইটা মানে কি বলো তো, y"0 মানে কি বলো? y"0 মানে আমি বলে দিচ্ছি একটু দেখো, যদি এরকম থাকে y'0, এটার মানে কি বলো তো, y'0 মানে dy/dx এর মান x = 0-তে কত, এটাই বলছি যে x = 0-তে dy/dx এর মান লেখা আছে। যদি y'0 থাকে, এই যে এখানে যদি y'0 থাকে, y'0 মানে কত, d2i, y' মানে কি d2i/dx2, y' মানে কত d2i/dx2, এইখানে 0 মানে কত x = 0-তে d2i/dx2 এর মান কত, এটাই বলেছি। যদি y'0 থাকতো তখন কি বলতাম, আচ্ছা 0 মানে কি d3i/dx3, তার মানটা x = 0-তে কত। যদি এরকম থাকে y0 মানে fx এর মানটা x = 0-তে ভ্যালুটা কত, সেটা এখানে জানতে চেয়েছে। আচ্ছা এবার চলে আসো, এই অপশানটাই কোনোভাবেই হবে। আচ্ছা এটা তো হবে নি, আর এটা তো অলরেডি হয়ে গেছে, তাহলে হয় এটা হবে নাহলে এটা হবে। এটা মানে কি x = 0-তে d2i/dx2 এর মান 0, এই অপশানটা হওয়ার কি কোনো চান্স আছে? দেখো যদি x = 0 পুট করি তাহলে কত হবে, 2 × cos 0, cos 0 মান কত 1, তাহলে এর মান কত হবে 2 হবে। দেখো এখানে কি আছে x = 0-তে এর মান কি 0 হচ্ছে, এটাতে 2 হচ্ছে, তাহলে এই অপশানটা হবে নি, তাহলে 3-এরটা এর সঙ্গে কোনোভাবেই পড়বে না, তাহলে আরেকজনই পড়ে আছে, এটা পড়বে। তাহলে এটাতে কী আছে দেখো, x = π/4 এ d2i/dx2 এর মান কত 0, তাহলে দেখো আমরা বের করে দেখছি। অতএব d2i/dx2 at x = 0, দেখো 2 × cos 2 × 0, তাহলে 2 × cos 2 মানে কত, cos 0 মান কত হয় 1 হয়, সমান 2। আচ্ছা সরি, এখানে 0-তে নয়, আমরা এইটা চেক করতেছি, আমরা ভুল বলে দিলাম। এখানে কত আছে x = π/4, 0-তে তো এখানে 2 আসছে, সেই জন্য এটা পড়বে নি, তাহলে x = π/4 বলছি, তাহলে এখানে কত হবে x = π/4, দেখো π/4 কত হবে 2 × এখানে π/2, তাহলে π/2 মানে কত cos 90 হবে, এখানে কত হবে cos 90। আচ্ছা 2 × cos 90 এর মান কত 0, সমান 2 × 0 মানে কত 0 হবে। তাহলে 3-এরটা কার সঙ্গে পড়বে, 3-এরটা b এর সঙ্গে পড়বে, তাহলে 3-এরটা পড়বে, দেখো 3-এরটা পড়বে b এর সঙ্গে পড়বে। এবার চলে আসে 3-এরটা b কার সঙ্গে, কার আছে দেখো, 3-এরটা b কার কোন অপশানে আছে দেখো, এখানে লক্ষ্য করো, এই দুটো নিয়ে কাজ করবো আমরা। এই দুটোতে 3-এরটা b কার আছে, এটা 3-এরটা a আছে, তাহলে এই অপশানটা হবে নি। এইটাতেই দেখো 3-এরটা b আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার সি। তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে অপশান সি হবে। ওকে, তো আমরা দুটোর মান বের করেই আমরা অ্যান্সার বের করে নিতে পারলাম। আচ্ছা এখনও দুটো বের করতে আমাদের বাকি আছে, আর কি কি বের করতে বাকি আছে, 2, 3 বের করে দিচ্ছি, 1-একটা বের করতে আছে, 4-টা বের করতে বাকি আছে, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। 1-একটা দেখো, 1-একটা কী বলেছে, y = x⁵, y = x⁵ মাইনাস 6x, তাহলে d2i/dx2 বের করবো। di/dx সমান কত হবে, n আছে, তাহলে n × x⁻n−1 মানে কত হবে 4 হবে, মাইনাস 6 × x এর ডেরিভেটিভ হবে 1। এগেন যদি আবার ডেরিভেটিভ করি, d2i/dx2 সমান 5 × x⁴ ডেরিভেটিভ হবে n × x⁻n−1, 4 - 1 কত হয় 3 হয়, 6 ডেরিভেটিভ 0 সমান 20x3। দেখো এখানে আছে কি 20x3, দেখো 20x3 আছে, তাহলে d2i/dx2 মানে 20x3, এটার সঙ্গে এইটা ম্যাচ খাবে। তো 1-এর সঙ্গে কি ম্যাচ খাবে, 1-এর সঙ্গে ম্যাচ খাবে সি, তাহলে 1-একটা ম্যাচ খাবে সি। দেখো এখানে 1-একটা সি এর সঙ্গেই ম্যাচ খেয়েছে। আচ্ছা 4-একটা বাকি আছে দেখো, তাহলে 4-একটা দেখো, চারটা কি বলেছে, y = x⁵ প্লাস sin x, তাকে ডেরিভেটিভ করলে কত হবে di/dx সমান, দেখো তাহলে এখানে x⁵, তাহলে x⁻n যাবে,
এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 5 মাইনাস ওয়ান কত 4, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স। এগেন যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে ডি টু ওয়াই ডিএক্স টু সমান 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডেরিভেটিভ কত হবে 4 এক্স কিউব, কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স সমান 5 4 20 এক্স কিউব মাইনাস সাইন এক্স। আচ্ছা দেখো আর একজনই বাকি আছে এই অপশানটা, এখানে কি আছে ওয়াই ডবল ড্যাশ জিরো ইকাল টু জিরো, মানে এক্স ইকাল টু জিরো বিন্দুতে ডি টু ওয়াই ডিএক্স টুর মান কত বলেছে জিরো বলেছে, তাহলে এক্স ইকাল টু জিরো এখানে আমরা পুট করব, তাহলে ওয়াই ডবল ড্যাশ জিরো, আচ্ছা ওয়াই ডবল ড্যাশ জিরো মানে কত ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট এক্স ইকাল টু জিরো সমান এক্স ইকাল টু জিরো পুট করলে কত হবে 20 ইন্টু জিরোর কিউব কত জিরো মাইনাস সাইন জিরো কত হয় জিরো হয়, তাহলে কত হবে জিরো হবে। তাহলে দেখো আই ভেটটা কার সঙ্গে পড়বে, আই ভেটটা এর সঙ্গে পড়বে, দেখো আই ভেটটা এর সঙ্গেই পড়েছে, ঠিক আছে। তো আমি চারটেই আমি দেখিয়ে দিলাম। কলাম ম্যাচিংয়ে 2 এর দাগের অঙ্কটা দেখো, 2 এর দাগের অঙ্কটা দেখো, দেখো একই রকম 2 এর দাগেরটা আমরা দেখব কোথায় বেশি ভিন্ন আছে। দেখো 1 নম্বর অপশান দেখো, 1 নম্বরে কি আছে দুটো ডি দুটো সি, তাহলে দুটো ভিন্ন আছে। 2 নম্বরে দেখো 2 নম্বরে কি আছে দুটো এ দুটো বি, তাহলে 2 নম্বরে দুটো ভিন্ন। আচ্ছা 3 নম্বরে দেখো 3 নম্বরে বি বি এ, তাহলে 3 নম্বরে দুটো ভিন্ন। 4 নম্বরে দেখো দুটো সি দুটো ডি, তাহলে 4 নম্বরে দুটো ভিন্ন, তাহলে সবগুলোতেই দুটো ভিন্ন আছে। তাহলে আমরা প্রথম থেকেই শুরু করছি, একের দাগ থেকেই, মানে এক অপশান থেকেই দেখতেছি। দেখো তাহলে একটা দেখো, দেখো একটা দেখো কি আছে, একটা বলছে এক্স ইকাল টু এ ইন্টু টি প্লাস 1/t, আর এখানে ওয়াই ইকাল টু এ ইন্টু টি মাইনাস 1/t। তাহলে এখানে প্রত্যেকটাতে ওয়াই টু বের করতে বলছে, ওয়াই টু মানে কি ডি টু ওয়াই ডিএক্স টু বের করতে বলছে। দেখো যে স্তম্ভ বিতে আছে প্রত্যেকটাতে ওয়াই টুই দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা ওয়াই টু কীভাবে বের করব, দেখো এখান থেকে ওয়াই টু বের করতে হলে এখানে আগে ডিআই ডিএক্স বের করতে হবে। আচ্ছা ডিআই ডিএক্স বের করার জন্য আমাদের এখানে ডিএক্স ডিটি, এখান থেকে ডিআই ডিটি বের করে তারপরে ভাগ করতে হবে, তবেই আমাদের ডিআই ডিএক্স বেরোবে। কি বললাম, এটা প্যারামেট্রিক ফর্ম দিয়েছে, টি এর প্যারামেট্রিক ফর্ম দিয়ে আছে। তো এখান থেকে আমরা ডিআই ডিএক্স আমরা ডাইরেক্ট বের করতে পারবো না, এখান থেকে ডিএক্স ডিটি বের করবো, এখান থেকে ডিআই ডিটি বের করবো, তারপরে দুজনকে ভাগ করে দিলে আমরা ডিআই বাই ডিএক্স পেয়ে যাব। তো ওই প্রসেসে যদি করি অঙ্ক হবে, ডিআই ডিএক্স বেরোবে, তারপরের স্টেপে ডি টু আই ডিএক্স টু আবার বেরোবে, অঙ্ক হবে, এবার একটু বড় হবে। আমি একটা প্রসেস লাগাচ্ছি, দেখো এখান থেকে আমাদের এমনভাবে কাজ করব যাতে আমাদের টি এলিমিনেট হয়ে যায়। কি বললাম, এমনভাবে আমরা কাজ করব যাতে আমাদের টি এলিমিনেট হয়ে যায়। আর যদি টি এলিমিনেট হয়ে যায় তখন এক্স আর ওয়াই এর ইকুয়েশন থাকবে, টি আর থাকবে না, তখন আমাদের ডাইরেক্ট এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিআই ডিএক্স ডাইরেক্ট পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা টিকে এলিমিনেট করার চেষ্টা করছি। দেখো দেখো টিকে কীভাবে এলিমিনেট করব, দেখো এখান থেকে যদি আমরা করি অতএব এক্স স্কোয়ার, দেখো এটা স্কোয়ার বিযুক্ত যদি এটা স্কোয়ার করি কি হবে, দেখো তাহলে কী হবে, এটা স্কোয়ার বলতে কত এ স্কোয়ার ইন্টু টি প্লাস 1/t এর হোল স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার বলতে কত এ স্কোয়ার টি মাইনাস 1/t এর হোল স্কোয়ার সমান, যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কত হবে টি প্লাস 1/t এর হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস 1/t এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু, দেখো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে কত হবে 4ab, 4ab হবে, এখানে টি কেটে দিবে, দেখো 4a স্কোয়ার। দেখো টি আমাদের এলিমিনেট হয়ে গেল, টি আমাদের নেই, ইকুয়েশনের মধ্যে টি নেই, তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করারই দরকার নেই। তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার পেলাম। এবার ডেরিভেটিভ করো, এর মধ্যে তো টি তো নেই, এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে 2x মাইনাস 2y dy dx সমান কত হবে স্কোয়ার ডেরিভেটিভ 0, তাহলে এখানে dy dx সমান কত হবে, আচ্ছা এটা ওদিকে গেলে কত হবে -2x, মাইনাস মাইনাসে কেটে যাবে, তাহলে কত হবে x/y। এগেন আবার ডেরিভেটিভ করব, এগেন d2y dx2 সমান এটার ভাগের ফর্মে আছে, তাহলে ভাগ হলে কি হবে y স্কোয়ার y ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ y1 সমান y মাইনাস এক্স ইন্টু y1, আচ্ছা y1 বলতে কত dy dx,
তাহলে ডিআই ডিএক্স এর মান কত, এক্স বাই ওয়াই ডিভাইড বাই ওয়াই স্কোয়ার সমান, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই, এখানে নিচে ওয়াই নেমে তাহলে ওয়াই কিউব সমান, আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই কিউব সমান, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান এ স্কোয়ার, তাহলে কত হবে মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব। আচ্ছা অ্যান্সার দেখো, আচ্ছা এখানে 4a স্কোয়ার আছে, সরি এখানে কত আছে 4a স্কোয়ার আছে, তাহলে এখানে 4a স্কোয়ার হবে, তাহলে 4a স্কোয়ার হলে এখানে এখানে কত ঢুকবে বলো তো, এই জায়গাটা 4a স্কোয়ার ঢুকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় ঢুকবে 4a স্কোয়ার, তাহলে এক একটা পড়বে মাইনাস 4a স্কোয়ার ডিভাইড বাই ওয়াই কিউব, তাহলে এক একটা পড়বে সি এর সঙ্গে, এক একটা কার সঙ্গে পড়বে, সি এর সঙ্গে পড়বে। এবার চলে আসো অ্যান্সার চলে আসো, এক একটা সি কার কার আছে দেখো, দেখো এইটাতে এক একটা সি আছে, এটাতে এক একটা সি আছে, এটাতে কি আছে এক একটা ডি আছে, তাহলে এই অপশানটা হবে নি, এই অপশানটা হবেই নি, এটা এক একটা কার সঙ্গে আছে, ডি এর সঙ্গে আছে, এটা দেখো এটাও এক একটা ডি এর সঙ্গে আছে, তাহলে এই অপশানও এখানে হবে না, হয় এটা হবে নাহলে এটা হবে। এবার চলে আসো বি আর সি এর মধ্যে আমরা চেক করব, এই দুটো তো বাদ হয়ে গেল, আর পড়ে আছে বি আর সি, বি আর সি এর মধ্যে দেখবো কে ভিন্ন আছে, এক একটা কি ভিন্ন আছে, হবে নি, আচ্ছা একটা তো আমি চেকই করে নিলাম, দুই একটা ভিন্ন আছে, দুই একটা কি আছে, বি আছে এ আছে, তাহলে দুই একটা চেক করব, কিংবা আমরা তিনেরটাও চেক করতে পারি, চারটা চেক করবো নি, চারটা কেন, চারটা দুজনেই ডি আছে, চারটা থেকে অপশানকে আলাদা করা যাবে না, তাহলে আমরা দুই একটাই চেক করছি দেখো, তাহলে এরপরে চলে আসো দুই একটা চলে আসো, দুই একটা দেখো, আচ্ছা দুই একটা কী বলেছে, এক্স ইকাল টু ই টু দি পাওয়ার টি ওয়াই ইকাল টু সাইন টি, তাহলে এখানে ডিআই ডিএক্স বের করবো, আচ্ছা এখান থেকে ডিএক্স ডিটি বের করবো সমান ই টু দি পাওয়ার টি, আচ্ছা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি কিন্তু ডিআই ডিটি কত হবে, সাইনের ডেরিভেটিভ কস টি, অতএব ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি সমান, ডিআই ডিটি কত হবে কস টি, ডিএক্স ডিটি কত হবে ই টু দি পাওয়ার টি, এগেন যদি আবার ডেরিভেটিভ করি, এগেন ডি টু ওয়াই ডিএক্স টু সমান ডি ডিএক্স অফ ডিআই ডিএক্স সমান ডি ডিএক্স অফ, আচ্ছা ডিআই ডিএক্স বলতে কত কস টি ডিভাইড বাই ই টু দি পাওয়ার টি, এবার এটা ডেরিভেটিভ করো, আচ্ছা এটা এক্সের সাপেক্ষে কিন্তু করছি সমান, এটা ডেরিভেটিভ ভাগের ফর্মে যাবে ই টু দি পাওয়ার টি এর হোল স্কোয়ার, আচ্ছা এখানে কত হবে ই টু দি পাওয়ার টি, আচ্ছা কস টির ডেরিভেটিভ হবে মাইনাস সাইন টি মাইনাস কস টি ইন্টু ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার টি, আচ্ছা দেখো এখানে আমরা একটা ভুল করতেছি, এখানে কার সাপেক্ষে করতেছি, টি এর সাপেক্ষে করতেছি, তাহলে এখানে দেখো টি এর সাপেক্ষে যদি করি ইটির হোল স্কোয়ার, এখানে ইটি থাকলো, কস টির ডেরিভেটিভ হবে মাইনাস সাইন টি ইন্টু টি এস, এখানে এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে কত হবে, এখানে টি এর ডেরিভেটিভ বাকি আছে, তাহলে এখানে কত হবে ডিটি বাই ডিএক্স হবে, আর এখানেও দেখো ই টু দি পাওয়ার টি হলো, আবার টি এর ডেরিভেটিভ হবে ডিটি ডিএক্স, কি বললাম এখানে থাকবে ডিটি বাই ডিএক্স থাকবে, এখানেও থাকবে ডিটি বাই ডিএক্স, যেহেতু আমরা এখানে এক্সের সাপেক্ষে করতেছি তাহলে টিকেও আমাদের ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানেও ডিটি ডিএক্স আছে, আর ই টু দি পাওয়ার টি এর ক্ষেত্রে টি এর ডেরিভেটিভ ডিটি ডিএক্স আছে, তাহলে দুজনের ক্ষেত্রে এখানে ডিটি ডিএক্স আছে, সেই ডিটি ডিএক্সটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, ডিটি ডিএক্সটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, কিছু বুঝাতে পারলাম, আমরা এখানে লিখলে ঠিক ছিল যে টি এর ডেরিভেটিভ ডিটি বাই ডিএক্স, এখানেও টি এর ডেরিভেটিভ ডিটি ডিএক্স লিখলাম, না লিখে আমরা বাইরে বের করে দিলাম সমান, দেখো তাহলে কত হবে, আচ্ছা মাইনাসটাকে আমরা বাইরে বের করে দিচ্ছি, তাহলে কত হবে ই টু দি পাওয়ার টি সাইন টি প্লাস কস টি ই টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টি এর হোল স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএক্স, আচ্ছা ডিটি বাই ডিএক্স কত দেখো, দেখো ডিএক্স বাই ডিটির মান এত, তাহলে ডিটি বাই ডিএক্স কী হবে উল্টে যাবে, তাহলে এখানে ই টু দি পাওয়ার টি ছিল, তাহলে এখানে কত হবে 1 বাই ই টু দি পাওয়ার টি হবে। আচ্ছা দুয়েরটা দেখো টি ইকাল টু পাই বাই বিন্দুতে বলেছে, এখানে দুয়ের জায়গাটা কত বলেছে টি ইকাল টু পাই বাই টুতে, তাহলে দেখো অতএব টি ইকাল টু পাই বাই টুতে ডিটি ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট টি ইকাল টু পাই বাই টু, তাহলে এখানে যদি পাই বাই টু পুট করো দেখো কত হবে দেখো, আচ্ছা মাইনাস পাই বাই টু পুট করলে এখানে মাইনাস আসবে, মাইনাস এখানে দেখো কত হবে,
আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার π/2, π/2 মানে 90, তাহলে সাইন π/2 মানে কত হয় 1 হবে 1। আচ্ছা এখানে কত হবে, টি এর জায়গায় π/2 পুট করলে cos π/2 মানে কত হয় cos 90 মান 0, তাহলে কত হবে +0 ডিভাইড বাই, আচ্ছা এখানে কত হবে ই টু দি পাওয়ার টি এর জায়গায় π/2 পুট করব, এখানে হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার হলে ইন্টু 2 হবে, তাহলে এখানে 2 কেটে দিবে, তাহলে কত থাকবে এখানে পাই থাকবে, এখানে কত থাকবে পাই থাকবে, ইন্টু এখানে টি এর জায়গায় π/2 পুট করলে π/2 সমান, তাহলে কত হবে দেখো এখানে কত হচ্ছে, আচ্ছা এখানে ই টু দি পাওয়ার π/2 আর এখানে ই টু দি পাওয়ার π/2 কেটে যাবে, তাহলে এখানে নিচে কত থাকবে ই টু দি পাওয়ার পাই থাকবে, এটা উপরে উঠে গেলে কত হবে মাইনাস, এই মাইনাসটা বসালাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই হবে। তা দেখো অ্যান্সার কত আসছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই, তাহলে এটা এর সঙ্গে পড়বে। আচ্ছা দুইয়েরটা কার সঙ্গে পড়বে, দুইয়েরটা এর সঙ্গে পড়বে, তাহলে দুইয়েরটা পড়বে এর সঙ্গে পড়বে। তাহলে দেখো দুইয়েরটা এ কার আছে, বি আর সি এর মধ্যে দেখো দুইয়েরটা এ কার আছে, এখানে দুইয়েরটা বি আছে, তাই এই অপশানটা হবে নি, বি অপশান বাদ, দুইয়েরটা এর সঙ্গে আছে, তাহলে কি হবে দুইয়েরটা সি এরই একমাত্র আছে দুইয়েরটা এর সঙ্গে, তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান সি, তাহলে অ্যান্সার হবে অপশান সি। আচ্ছা দেখো আমরা 1 আর 2 বের করে আমাদের অ্যান্সার বের করে নিতে পারলাম, এখনও দুটো বের করে দেবো আমি তোমাদের, 3টা আর 4টা কীভাবে হবে আমি বের করে দিচ্ছি। 3টা চলে আসো, 3টা দেখো d2/dx2 কীভাবে বের করবো, x = a ইন্টু cos থিটা a ইন্টু cos থিটা প্লাস থিটা সাইন থিটা, আর y = a ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা। তাহলে এখান থেকে দেখো থিটা = π/4 এ y2 বের করবো, তাহলে আগে dx d থিটা বের করবো, dx d থিটা সমান a ইন্টু কস থিটার ডেরিভেটিভ হবে মাইনাস সাইন থিটা প্লাস থিটা ইন্টু দুটো ফাংশনের গুণফল আছে, থিটা ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ হবে কস থিটা প্লাস সাইন থিটাকে স্থির রাখবো, থিটার ডেরিভেটিভ হবে 1, আর সেখানে সাইন থিটা কেটে যাবে, তাহলে a ইন্টু থিটা ইন্টু কস থিটা। আচ্ছা ডিআই ডি থিটা কত হবে, ডিআই ডি থিটা সমান a ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ হবে কস থিটা মাইনাস থিটা ইন্টু কস থিটার ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, আচ্ছা মাইনাস কস থিটা, থিটার ডেরিভেটিভ হবে 1, কস থিটা কেটে যাবে, তাহলে দেখো এখানে কত হবে a ইন্টু থিটা ইন্টু সাইন থিটা, অতএব di/dx সমান di/d থিটা ডিভাইডেড বাই dx/d থিটা সমান di/d থিটা কত হবে a থিটা সাইন থিটা ডিভাইডেড বাই a থিটা কস থিটা, তাহলে a থিটা কেটে যাবে, সাইন বাই কস কত হবে ট্যান থিটা। এগেন যদি আবার ডেরিভেটিভ করি, এগেন d2i ডিভাইডেড বাই dx2 সমান, তাহলে কত হবে ddx অফ di/dx সমান ddx অফ, আচ্ছা di/dx কত, di/dx বলতে ট্যান থিটা সমান, আচ্ছা এক্সের সাপেক্ষে করতেছি কার ডেরিভেটিভ ট্যান থিটার ডেরিভেটিভ, ট্যান থিটার ডেরিভেটিভ কত হবে sec স্কয়ার থিটা, আচ্ছা ট্যানের করলাম এখন থিটার ডেরিভেটিভ কত হবে d থিটা dx হবে সমান sec স্কয়ার থিটা ইন্টু d থিটা dx কত হবে, দেখো এখানে dx d থিটা এটা, তাহলে d থিটা dx কত হবে, তাহলে উল্টে যাবে, তাহলে কত হবে 1/a ইন্টু থিটা কস থিটা সমান, এটা উপরে উঠে গেলে কত হবে কসটা উপরে উঠলে সেক হবে, তাহলে কত হবে সেক কিউব থিটা ডিভাইডেড বাই এ থিটা। তাহলে দেখো অতএব d2i dx2 অ্যাট থিটা = কত দিয়ে বের করতে বলছি, 3-এরটা থিটা = π/4 সমান π/4 কত হবে সেক 45 হবে, π/4 মানে কত সেক 45, সেক 45 মানে কত √2 হবে, তাহলে √2 হোল কিউব ডিভাইড বাই a ইন্টু π/4, তাহলে এটা কত হবে √2 কে 3 বার গুণ, তাহলে 2 বার গুণ করলে 2 হবে √2, তাহলে ইন্টু √2 ডিভাইড বাই πa ডিভাইড বাই 4, তাহলে এটা উল্টে গেলে কত হবে 4টা এখানে গুণ হবে, 4 2 8 √2 ডিভাইডেড বাই πa, তাহলে দেখো অ্যান্সার দেখো বি হবে, তাহলে 3-এরটা কার সঙ্গে পড়বে, 3-এরটা বি এর সঙ্গে পড়বে, 3-এরটা পড়বে বি এর সঙ্গে, দেখো 3-এরটা এখানে বি এর সঙ্গেই পড়ছে।
আচ্ছা আরেকটা আছে, চারেরটা আছে। আচ্ছা চারটা আমি এখানেই করে দিচ্ছি। তাহলে দেখো চারটা কী হবে, চারটা দেখো এখানে কী দিয়ে আছে, এক্স ইকাল টু টি স্কোয়ার প্লাস টি কিউব। তাহলে এখানে আরটা কী দেওয়া আছে, এটা ওয়াই দেওয়া আছে, ওয়াই ইকাল টু টি স্কোয়ার প্লাস টি কিউব, আর এক্স ইকাল টু টি মাইনাস টি টু দি পাওয়ার 4। তাহলে টি ইকাল টু 0 বিন্দুতে ওয়াই টু কত হবে, দেখো তাহলে ডিআই ডিটি কত হবে, ডিআই বাই ডিটি সমান টি স্কোয়ার ডেরিভেটিভ 2t প্লাস টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার। এখানে কত হবে, ডিএক্স বাই ডিটি কত হবে, টি এর ডেরিভেটিভ 1 মাইনাস টি ফোর এর ডেরিভেটিভ 4t কিউব। তাহলে অতএব ডিআই বাই ডিএক্স বের করো, অতএব ডিআই ডিএক্স সমান ডিআই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। আচ্ছা ডিআই ডিটি কত, দেখো ডিআই ডিটি হচ্ছে এটা 2t প্লাস 3t স্কোয়ার। আচ্ছা ডিএক্স বাই ডিটি কত হবে, 1 মাইনাস 4t কিউব। এগেন যদি আবার ডেরিভেটিভ করি, d2y dx2 সমান ddx অফ dy dx সমান ddx অফ, আচ্ছা di dx কত এইটা, তাহলে 2t প্লাস 3t স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস 4t কিউব। তাহলে এটা যদি ডেরিভেটিভ করা হয় সমান, আচ্ছা নিচেরটা হোল স্কোয়ার হবে, তাহলে 1 মাইনাস 4t কিউবের হোল স্কোয়ার, তাহলে এটা থাকবে 1 মাইনাস 4t কিউব ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে, 2t এর ডেরিভেটিভ হবে 2 প্লাস 3t স্কোয়ার ডেরিভেটিভ হবে 3 ইন্টু 2 স্কোয়ার টি স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2t 60। আচ্ছা দেখো এখানে তো এটার করতেছি, তাহলে এখানে টি এরও ডেরিভেটিভ হবে, টি এর ডেরিভেটিভ কত হবে ডিটি বাই ডিএক্স, এখানে ডিটি বাই ডিএক্স হবে, আবার এখানে টি স্কোয়ারে করলাম, আবার টি এরও ডেরিভেটিভ হবে, তাহলে এখানে ডিটি ডিএক্স থাকবে। আচ্ছা সেই ডিটি ডিএক্সকে আমরা বাইরে লিখে দিচ্ছি, দেখো ডিটি ডিএক্সকে আমরা এইখানে বাইরে লিখে দিচ্ছি, প্রত্যেকটার সঙ্গে ডিটি ডিএক্স থাকবে এখানে, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি টি এর ডেরিভেটিভ। আচ্ছা মাইনাস, আচ্ছা এটা স্থির থাকবে 2t প্লাস 3t স্কোয়ার স্থির থাকবে, আচ্ছা ইন্টু এটা ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস 4 ইন্টু টি কিউবের ডেরিভেটিভ কত হবে 3t স্কোয়ার 3t স্কোয়ার, আবার টি এর ডেরিভেটিভ হবে, টি এর ডেরিভেটিভ কত হবে ডিটি ডিএক্স থাকবে এখানে, তাহলে ডিটি ডিএক্সকে আমরা অলরেডি বাইরে লিখে দিয়েছি, মানে টোটালটা থেকে ডিটি ডিএক্সকে আমরা বাইরে লিখে দিয়েছি। আচ্ছা আচ্ছা এখানে আমরা লিখে দিচ্ছি, দেখো ডিটি ডিএক্স এর মান কত বলতো, আমরা লিখে দিচ্ছি এখানে, আর স্টেপ দিবনি আমরা। ডিটি ডিএক্স এর মান এইটা, এটা ডিএক্স ডিটি আছে, তাহলে ডিটি ডিএক্স কী হবে, উল্টে যাবে, তাহলে 1 বাই এখানে আসবে 1 বাই 1 মাইনাস 4t কিউব। আচ্ছা এবার চলে আসো, টি ইকাল টু 0তে ডিটি ডিএক্স কত হবে, d2y dx2 অ্যাট টি ইকাল টু 0, তাহলে টি ইকাল টু 0 আমরা পুট করতেছি, দেখো তাহলে 0 পুট করলে এখানে 0 হবে, এখানে 0 হবে, তাহলে কে থাকবে 1 ইন্টু 2 থাকবে, তাহলে 2 থাকবে মাইনাস, আচ্ছা টি ইকাল টু 0 পুট করলে এই টোটালটাই 0 হয়ে যাবে, ডিভাইড টি ইকাল টু 0 পুট করলে এখানে 1 থাকবে 1, তাহলে 2 বাই x সমান কত হবে 2 হবে, তাহলে আই ভেটটা ডি এর সঙ্গেই পড়বে, আই ভেটটা কার সঙ্গে পড়বে, ডি এর সঙ্গে পড়বে, দেখো আই ভেটটা ডি এর সঙ্গেই পড়ছে। তো আমরা এখানে চারটেই আমরা দেখে দিলাম। তিনের দাগটা দেখো, তিনের দাগটা দেখো, আচ্ছা তিনের দাগে দেখো অপশানগুলো দেখো একই রকম আমরা চেক করব কোনটাতে ভিন্ন বেশি আছে। দেখো 1 নম্বরে কী আছে, দেখো দুটো ডি, আচ্ছা 3টা ডি 1টা সি, আচ্ছা এখানে দুটো ভিন্ন আছে। 2 নম্বর দেখো 2 নম্বরে কী আছে, 2টা ডি 2টা বি, তাহলে দুটো ভিন্ন আছে। 3 নম্বর আছে, 3 নম্বরে 3টা এ 1টা সি, দুটো ভিন্ন। আচ্ছা 4 নম্বরে দেখো, 4 নম্বরে কী আছে, দেখো 4 নম্বরে আছে এ আছে, বি আছে, ডি আছে, সি আছে। আচ্ছা 4 নম্বরে 4টাই ভিন্ন আছে, তাহলে যেটা ভিন্ন বেশি সেটাই আমরা চেক করব। 4 নম্বরে ভিন্ন বেশি আছে, 4 নম্বরটাই আমরা চেক করতেছি। দেখো তাহলে 4 নম্বর দেখো, দেখো 4 নম্বরে কী আছে বলো তো, 4 নম্বরে আছে ওয়াই ইকাল টু, এটা হলে এই ধারে কোন অপশানটা ম্যাচ খাবে। দেখো ওয়াই ইকাল টু কী আছে, ওয়াই ইকাল টু 3 ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ই টু দি পাওয়ার 3x। তাহলে দেখো এইটার সঙ্গে কার ম্যাচ খাবে সেটা দেখাতে বলছে। আচ্ছা এধারে যে ইকুয়েশানগুলো দেওয়া আছে 4টা অপশানে এ বি সি ডিতে, প্রত্যেকটাতে দেখো d2y dx2 আছে, প্রত্যেকটাতে d2y dx2 এবং dy dx আছে। তো সুতরাং আমাদের এখান থেকে আগে dy dx বের করতে হবে আর d2y dx2 বের করতে হবে। বের করে আমরা দেখবো যে এই অপশানগুলো টেস্ট করবো তারপরে। তো দেখো
প্রথমে আমরা ডিআইডিএক্স বের করব, মানে ডিআইডিএক্স মানে কত y1 সমান কত হবে n ইন্টু ই টু দি পাওয়ার 2x 2x এর ডেরিভেটিভ হবে 2 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার 3x 3x এর ডেরিভেটিভ হবে 3, তাহলে এটা কত হবে 6 হবে 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x। এগেন যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে y2 সমান এটাকে যদি ডেরিভেটিভ করা হয় 6 ইন্টু ই টু দি পাওয়ার 2x 2x এর ডেরিভেটিভ হবে 2 প্লাস 6 ইন্টু ই টু দি পাওয়ার 3x 3x এর ডেরিভেটিভ হবে 3, তাহলে কত হবে 6 দুগুণে 12 ই টু দি পাওয়ার 2x 6 তিনে 18 ই টু দি পাওয়ার 3x। আচ্ছা এবার চলে আসো আইভিএরটা কার সঙ্গে ম্যাচ খাবে দেখো। আচ্ছা আচ্ছা দেখো এখান থেকে আমাদের আইভি থেকে আমাদের y2 বেরিয়েছে, এই y2 থেকে কোনোটাই কিন্তু আমাদের ম্যাচ খাওয়াতে পাচ্ছি না। এখান থেকে দেখো যে অপশানগুলো দেওয়া আছে কোনটা ম্যাচ খাবে আমরা বুঝতে পারছি না এখান থেকে। তো দেখো আইভিএরটা কিন্তু অ্যাকচুয়ালি সি এর সঙ্গে ম্যাচ খাবে। কেন সি এর সঙ্গে ম্যাচ খাবে, আমরা দেখো এইটাকে যদি ভাঙি এখানে y2 মাইনাস 5y1 আছে, তো তাহলে এইখানে এটাকে ভাঙলে 5 ইন্টু y1 টাইপের ভাঙবো, তারপরে 6 ইন্টু y আকারে ভাঙবো, দেখবো এই টার্মটা চলে আসবে। তাছাড়া আমরা অপশান টেস্টই করবো, এখানে কিছু করার নেই। আইভিএরটা কার সঙ্গে ম্যাচ খাবে প্রত্যেকটা অপশান আমাকে দেখতে হবে, যে এখানে y2 আর এখানে ডিআইডিএক্স বাম সাইড ডান সাইড এখানে পুট করবো, d2i dx2 মান ওখান থেকে পুট করবো, লেফট সাইডের মান বের করবো, রাইট সাইডের মানে ডিআইডিএক্স বের করবো, দেখবো দুটো সমান আসছে কিনা। যদি সমান আসে তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ খাবে, যদি না হয় তারপর একটা অপশান টেস্ট করবো। আমাদের এখানে অপশান টেস্টই করতে হবে, কিছু করার নেই এখানে। তাহলে দেখো আচ্ছা এই অপশানটা কি কোনোভাবেই ম্যাচ খাবে, দেখো এই অপশানে এই জায়গাটায় d2i dx2 বসাবে, d2i dx2 মানে কত 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এইটা বসাবে, বসালে দেখবে এখানে এক্স স্কোয়ার একটা গুণ আসবে। কি বললাম, এখানে যেহেতু 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, 1 মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে টোটালটা গুণ হবে একটা, তো যদি এক্স স্কোয়ার যদি গুণ হয় তখন দেখবি এক্স স্কোয়ার একটা থেকে যাবে, বাট এই সাইডে লেফট সাইডে এক্স স্কোয়ার থেকে যাবে। বাট রাইট সাইডটা তোমরা দেখো, রাইট সাইডে যদি ডিআই ডিএক্স পুট করো, ডিআই ডিএক্স মানে কোনটা এটা যদি রাইট সাইডে পুট করো এখানে এক্স গুণ আছে, এক্স স্কোয়ার টার্ম নেই, তাহলে বাম সাইডে এক্স স্কোয়ার টার্ম থাকবে বাট ডান সাইডে এক্সের টার্ম থাকবে, তাহলে কখনোই এটার সঙ্গে এটা ম্যাচ খাবে না। তাহলে এ অপশান আইভিএর সঙ্গে এ কখনোই পড়বে না। আচ্ছা বিয়েরটা দেখো, বিয়েরটাতেও যদি লক্ষ্য করো এখানে দেখো এক্স স্কোয়ার ইন্টু y2 আসবে, এই এক্স স্কোয়ার ইন্টু y2 বলতে কত, এক্স স্কোয়ার y2 বলতে এইটা হবে। তাহলে এই এক্স স্কোয়ার y2কে কাটানোর জন্য মানে এইটার সঙ্গে যদি গুণ করা হয় 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, সেটা কোনোভাবেই এখানে 2 ইন্টু এক্স ওয়াই যদি গুণ করা হয় 2x ইন্টু y1, যদি এটাকে এখানে y1 বসানো হয় তখন এই মানটা কখনোই 0 হবে না, ঠিক আছে। একই রকম ডিএরটাও আইভিএর সঙ্গে ডিএরটাও ম্যাচ খাবে না। কেন ম্যাচ খাবে না, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ইন্টু y2 মানটা এখানে বসাবো, এটার মানটা হচ্ছে y2 বসাবো এখানে, মাইনাস এক্স y1 বলতে কোনটা এইটা, যদি এটাকে ক্যালকুলেশন করা হয় এখানটা কোনোভাবেই কাটাকাটি করে 0 আসবে না, কারণ এখানে এক্স স্কোয়ার টার্মটা থেকে যাবে। এক্স স্কোয়ার যদি না কোনো একটা টার্ম কাটা যায় তাহলে কখনোই সেটা 0 হবে না, তো সুতরাং এর মানও কখনোই 0 আসবে না। তাহলে আইভিএরটা একমাত্র সি এর সঙ্গেই পড়বে। তোমরা অপশান টেস্ট করে দেখতে পারো, যে সি অপশানটা বের করে দেখতে পারো, যে সি অপশানে y2 আর y1 মান বের করে এখানে পুট করবে, মানে এখানে y2 y1 মান পুট করে দেখবে এখানে 0 আসবে। তাহলে দেখো অতএব আমরা বের করছি। আচ্ছা দেখো অনেকে দেখবে এই অপশানটাতে স্যারেরা জানে যে এইটা উত্তর আসবে, তখন এইটাকে একটু সাজিয়ে নিবে, যে এটা উদ্গে গেলে কত 5 ইন্টু, এটাকে একটু সাজিয়ে দিবে যে 5 ইন্টু y1 বলতে কত এরকম সাজিয়ে দিবে, 6 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস, আচ্ছা 6y উদ্গে গেলে কত হবে মাইনাস 6y, 6 ইন্টু y বলতে কত এইটা পুট করে দিবে, পুট করে দিয়ে দেখিয়ে দিবে যে এটা দেখো আসতেছে, তাহলে এটা এধারে লেফট সাইডে নিয়ে আসছে, দেখছে সি এর সঙ্গে পড়ে যাচ্ছে। কিন্তু এইটা যে সাজাচ্ছে এটা কিভাবে সাজাচ্ছে, আমরা কি মুখস্থ করে যাব, যে এখানে 5 বসিয়ে তারপরে এখানে -6 বসিয়ে ক্যালকুলেশন করলে এইটা পড়বে, এটা দেখিয়ে দিবে, কারণ স্যারেদের এটা জানা আছে। তাছাড়া তোমরা এভাবেই দেখবে, আমি যেটা বললাম যে এক্স স্কোয়ার এখানে গুণ করলে এখানে এক্স স্কোয়ার টার্ম থেকে যাবে, বাট ওধারে এক্স স্কোয়ার টার্ম থাকবে না, যার ফলে এটার সঙ্গে এটা সমান হবে না। একই রকম এখানে এক্স স্কোয়ারের সঙ্গে y2 গুণ করে গুণ হবে, এখানে এক্স স্কোয়ার থেকে যাবে, বাট কোনোভাবে এটা 0 হবে না তখন।
এভাবেই তোমরা দেখবে। তাছাড়া আমরা দেখাচ্ছি সি এরটা দেখো, y2 মাইনাস 5y1 প্লাস 6y, এর মান 0 হবে। দেখো y2 বলতে কত, এখানে এইটা বুঝবে, y2 বলতে এইটা বুঝবে 12 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ইন্টু ই টু দি পাওয়ার 3x মাইনাস 5y1। আচ্ছা y1 বলতে কত, এইটা 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x প্লাস 6y। আচ্ছা y বলতে কোনটা, এইটা 3 ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ই টু দি পাওয়ার 3x সমান। আচ্ছা এখানে ক্যালকুলেশন করো, 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x, এটা যদি গুণ করা হয় মাইনাস 30 ই টু দি পাওয়ার 2x মাইনাস 30 ই টু দি পাওয়ার 3x, এটা গুণ করলে কত, 6 3 18 ই টু দি পাওয়ার 2x, 6 3 12 ই টু দি পাওয়ার 3x। আচ্ছা দেখো এখানে দেখো, এখানে 18 ই টু দি পাওয়ার 3x। আচ্ছা আচ্ছা 2xটা কাটাকাটি চেষ্টা করছি, এখানে 2x আছে, এখানে 2x আছে। আচ্ছা এইটা এটা যোগ করলে কত হয়, 18 আর 12 30, এখানে মাইনাস 30, এইটা এটা কী হয়ে যাবে, কেটে যাবে। আচ্ছা এখানে দেখো, আচ্ছা সরি এটা কাটবে নি, এটা 3x আছে। আচ্ছা এইখানে দেখো 12 ই টু দি পাওয়ার 2x আর এখানে 18 ই টু দি পাওয়ার 2x, তাহলে 12 আর 18 যোগ করলে 30, তাহলে এইখানে 30টা কাটবে, এই তিনটে কাটবে। আর এখানে দেখো 18, এখানে 12 ই টু দি পাওয়ার 3x আছে, 12 আর 18 কত হবে, 30 হয়, তাহলে প্লাস 30 এইখানে এইবার কাটবে, এটার সঙ্গে এই দুটো কাটবে, তাহলে টোটালটার ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। তো দেখো এইভাবেই তোমরা করবে। তাহলে আইভিএরটা কার সঙ্গে পড়বে, আইভিএরটা সি এর সঙ্গে পড়বে। এবার অ্যান্সার চলে আসো, আইভিএরটা সি কার আছে, দেখো আইভিএরটা সি কার আছে, এই একটাই আছে আইভিএরটা সি, আর কোনোটা নেই, তাহলে এটাই হবে আর অ্যান্সার। অ্যান্সার কোনটা হবে, অপশান ডি, অপশান ডি, ঠিক আছে। আর এগুলো তো কোনোটাই নেই, আইভিএরটা ডি সি এর সঙ্গে কারো পটেনি, তাহলে এগুলো হবে নি, এ অপশানও হবে নি, বি অপশানও হবে নি, সি অপশানও হবে নি। আচ্ছা এখনও তিনটে বাকি আছে, আমরা দেখিয়ে দিচ্ছি যে তিনটের রেজাল্ট, একের সঙ্গে ডি পড়বে, দুইয়ের সঙ্গে বি পড়বে, তিনের সঙ্গে এ পড়বে, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এক একটা দেখো, এক একটা কী বলেছে, ওয়াই ইকাল টু, এক একটা দেখো ওয়াই ইকাল টু সাইন ইনভার্স এক্স, তাহলে ওয়াই ইকাল টু সাইন ইনভার্স এক্স, তাহলে ডিআই ডিএক্স সমান কত হবে, ডিআই ডিএক্স সাইন ইনভার্স এক্সের ডেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে কত হয়, √1 মাইনাস এক্স স্কোয়ার ডিআই ডিএক্স সমান 1। আচ্ছা এটাকে বর্গ করে দাও, বর্গ করলে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিআই ডিএক্সের হোল স্কোয়ার সমান 1। এবার ডেটিভ করো, তাহলে ডেটিভ করলে এটাকে স্থির রাখবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা ডেটিভ কত হবে 2 ডিআই ডিএক্স। আচ্ছা ডিআই ডিএক্সের ডেটিভ কত হবে d2i dx2 প্লাস এটাকে স্থির রাখবো ডিআই ডিএক্সের হোল স্কোয়ার ইন্টু এটা ডেটিভ কত হবে মাইনাস 2x। আচ্ছা 1 এর ডেটিভ কত হবে 0 হবে। আচ্ছা উভয় পক্ষে 2 dx আছে, দেখো 2 dx আছে, আমরা কমন নিয়ে কাটাকাটি ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে 0/2 dx কত হবে 0 হয়ে যাবে। তাহলে এখানে 2 dx যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার d2i dx2, 2 dx কমন নিলে কত হবে মাইনাস এক্স ইন্টু ডিআই ডিএক্স সমান কত হবে 0 হবে। দেখো এই অপশানটা আছে কিনা দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার d2i dx2 মানে y2, এটা তাহলে কোথায় আছে মাইনাস এক্স y1, তাহলে দেখো এই যে আছে ডি এর সঙ্গে, তাহলে একের সঙ্গে কে পড়বে, একের সঙ্গে ডি পড়বে, একের সঙ্গে পড়বে ডি, দেখো একের সঙ্গে ডি আছে। এবার দুইয়েরটা চলে আসো, আচ্ছা একটা দেখিয়ে দিলাম, এবার দুই আসো, দুই চলে আসো, দুই কি আছে y ইকাল টু tan ইনভার্স এক্স, তাহলে ডিআই ডিএক্স বের করো, তাহলে y1 ইকাল টু tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা কোনাকুনি গুণ করো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 সমান 1, আবার ডেরিভেটিভ করো এগেন, আবার যদি ডেরিভেটিভ করা হয় 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা এখানে y1 হবে, এখানে y1, এখানে এটা দুটো ফাংশনের গুণ আছে, 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে y1 এর ডেরিভেটিভ, y2 প্লাস y1 স্থির থাকবে, এটা ডেরিভেটিভ কত হবে 2x সমান 1 এর ডেরিভেটিভ কত হবে 0। আচ্ছা দেখো এটা পড়তেছি না, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x y1, দেখো এটাতে পড়ে গেছে, এটা পড়ে গেছে, তাহলে বি আর হবে। তাহলে দুইয়েরটা কার সঙ্গে পড়বে, দুইয়েরটা পড়বে বি এর সঙ্গে, দেখো দুইয়েরটা বি আছে।
আচ্ছা আরেকটা বাকি আছে, তিনেরটা আমি এখানে পুছে দিচ্ছি। তিনেরটা দেখো, তিনেরটা কী বলছে, ওয়াই ইকাল টু সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে ডিআই ডিএক্স বের করো, ডিআই ডিএক্স থাকলে সাইন থাকলে কী হবে, কস অফ 2 সাইন ইনভার্স এক্স। আচ্ছা সাইনের ডেটিভ হলো, এবার এটা ডেটিভ, এটা ডেটিভ কত হবে, 2 ইন্টু সাইন ইনভার্স এক্সের ডেটিভ কত হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হবে, √1 মাইনাস এক্স স্কোয়ার ডিআই ডিএক্স সমান এখানে কত হবে 2 ইন্টু কস অফ 2 সাইন ইনভার্স এক্স। আচ্ছা এটা একটু স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কত হবে, এটা √টা হেঁটে যাবে, তাহলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কত হবে ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার সমান 4 ইন্টু, আচ্ছা এটাকে স্কোয়ার করলে কত হবে, কস স্কোয়ার আসবে, ঠিক আছে, স্কোয়ার করলে কী হবে, কস স্কোয়ার আসবে। আচ্ছা কস স্কোয়ার মানে কত, কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এটা হবে, কী বললাম, এটাকে স্কোয়ার করলে কত আসবে, কস স্কোয়ার আসবে। তাহলে কস স্কোয়ার মানে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার এটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এটা মানে কত, সাইন স্কোয়ার এটা মানে কত, ওয়াই স্কোয়ার হবে। আমি দেখাচ্ছি, 1 মাইনাস সাইন স্কোয়ার বলতে, সরি এখানে আসবে সাইন স্কোয়ার, এটা থিটা ভাবো, তাহলে সাইন স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স সমান, এটা যদি গুণ করি 4 মাইনাস 4 ইন্টু, আচ্ছা সাইন স্কোয়ার এটা মানে কত বলতো, এটাই দেখো ওয়াই, সাইন অফ 2 সাইন ইনভার্স এক্সটাই কত ওয়াই, তাহলে এখানে ওয়াই স্কোয়ার হবে। তাহলে এখানে কত বাড়ালো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার মানটা এটা বাড়াচ্ছে। আচ্ছা আবার ডেরিভেটিভ করো, আচ্ছা এটা কেন করলাম, এখানে আমরা সাইন কসে রাখলাম নি, এটা টোটালটাকেই আমরা এক্স ওয়াই কনভার্ট করে নিলাম, এবার আমরা ডেরিভেটিভ করতে সুবিধা হবে। তাহলে এবার ডেরিভেটিভ করো, এখানে ডেরিভেটিভ করলে এগেন যদি আবার ডেরিভেটিভ করি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এটা ডেরিভেটিভ কত হবে 2y1, এখানে y1 এর ডেরিভেটিভ কত হবে y2, y1 মানে কত ডিআই ডিএক্স, ডিআই ডিএক্স এর আবার ডেরিভেটিভ করলে কত হবে d2y dx2 আসবে, প্লাস y1 স্কোয়ার স্থির থাকবে, এটা ডেরিভেটিভ কত হবে মাইনাস 2x আসবে সমান 4 এর ডেরিভেটিভ 0 মাইনাস 4 ইন্টু ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2y, ওয়াই এর ডেরিভেটিভ হবে y1। এবার চলে আসো উভয় পক্ষে 2y1 বাদ দিয়ে দাও, তাহলে 2y1 বাদ দিলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, 2y1 বাদ দিলে কত হবে মাইনাস এক্স y1 সমান 2y1 যদি বাদ দিয়ে দিই মাইনাস 4y। আচ্ছা দেখো অপশান দেখো, অ্যাকচুয়ালি দুয়েরটা তিনেরটা এর সঙ্গেই পড়বে, তাহলে দেখো এখানে যদি হয়ে গেছে আমাদের এই যে অপশানটা আছে ওটাই কিন্তু আমাদের বেরিয়ে গেছে, অর 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 বলতে কত d2y বাই dx2। আচ্ছা এটা হতে গেলে কত হবে এক্স y1, আচ্ছা y1 বলতে কত dy dx মাইনাস 4y। দেখো এই অপশানে যে রেজাল্টটা দেওয়া আছে সেটাই, ইকুয়েশনটা দেওয়া আছে সেটাই আমাদের চলে এসছে। তাহলে কী হবে, তিনেরটা কার সঙ্গে পড়বে, তিনেরটা এর সঙ্গে পড়বে, দেখো তিনেরটা এর সঙ্গেই আছে, ঠিক আছে। তাহলে আমরা চারটেই আমরা করে দিলাম। আচ্ছা কলাম ম্যাচিংয়ে টোটাল 3টে অঙ্ক ছিল, 3টে অঙ্কই আমি করে দিলাম, ঠিক আছে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে কলাম ম্যাচিংয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।